হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি কালকে না পরশুদিন একটা আলু নিয়ে যেটা ভিডিও বানাইছিলাম, যে ভিডিওটার মেইন টপিক ছিল হইতেছে যে আলুর যে ডকুমেন্টস গুলো লাগে। তো আজকের ভিডিওটার মেইন টপিক হচ্ছে আলু এক্সপোর্ট করার জন্য, আমাদের বাংলাদেশ থেকে আলু এক্সপোর্ট করার জন্য প্রকৃত ফুল কি কি ডকুমেন্টস আপনার বানাইতে হবে বা কি কি ডকুমেন্টস লাগবে সেই ব্যাপারে। আলু যদি আপনাকে বিদেশে এক্সপোর্ট করতে হয়, তো এক্সপোর্ট করার জন্য কয়েকটা ক্রাইটেরিয়া থাকে, ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হয়। যেমন ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে বা অন্যান্য ডকুমেন্টারিজ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এট ফার্স্ট হলো সবচেয়ে প্রথমে আপনাকে আলু বা পেরিশেবল আইটেম যেগুলো আমাদের অল টাইপস অফ ফ্রুটস, অল টাইপস অফ ভেজিটেবলস এবং পান, এগুলোর ব্যাপারেও ঠিক সেম জিনিস। সো আলুর ব্যাপারেও ঠিক সেম, কিন্তু আলুর ব্যাপারটা একটু ডিফারেন্স আছে। ইনসেন্টিভ ক্লেমের ব্যাপারে এবং নিবন্ধনের ব্যাপারে একটু ডিফারেন্স আছে। তো প্রথমত আলু এক্সপোর্ট করার জন্য যখন আপনি প্ল্যানিং করছেন বা আপনার বায়ার যদি রেডি হয়ে থাকে আলু এক্সপোর্ট শুরু করবেন, তো এই ক্ষেত্রে এট ফার্স্ট সবচেয়ে আগে আপনাকে একটা ট্রেড লাইসেন্স লাগবে। এবং আমার ট্রেড লাইসেন্সের ক্রাইটেরিয়া বা যে আছে সেটা হইতেছে একক মালিকানা এটা, এবং নিচে দেওয়া আছে কাঁচামাল রপ্তানিকারক, বা আমারটা শুধু রপ্তানি দেওয়া। এই ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশে লোকাল বিজনেসও করতে চান, তাহলে কাঁচামাল সরবরাহকারী এবং রপ্তানি এই দুটা দিতে পারেন। অথবা আপনি যদি বলেন যে আমি লোকাল বিজনেস করবো না, আমরা শুধু বাইরে এক্সপোর্ট করবো, এই ক্ষেত্রে শুধু রপ্তানি দিতে পারেন। আমার লাইসেন্সে শুধু রপ্তানি অ্যাড করা, কারণ আমি লোকাল বিজনেসের জন্য আমি লাইসেন্সটা করি নাই, বা আমার লোকাল বিজনেস করার ইচ্ছাও নাই বা ছিলও না। তো যার কারণে আমি আমার লাইসেন্সের ক্যাটাগরির মধ্যে শুধু রপ্তানি দেওয়া। এবং লাইসেন্সের জন্য সাধারণত আমার দরকার হয়েছে হলো আমার একটা স্মার্ট কার্ড, আমার স্মার্ট আইডি কার্ডটা দেওয়া হয়েছে, এবং আমি যেই গোডাউনে আমার মালামাল প্যাকিং করব সেই গোডাউনের একটা ডিড ট্রেড লাইসেন্সের জন্য দিতে হয়েছে। সো এটা ছিল ট্রেড লাইসেন্স। এবং ট্রেড লাইসেন্স কিভাবে করছি আমি, তো ওটা 2 থেকে 3 দিনের মাথায় ট্রেড লাইসেন্সটা রেডি হয়ে আসে। এবং দেন হইতেছে আমার টিন সার্টিফিকেট ছিল আগে থেকে, 2018-তে আমার একটা টিন সার্টিফিকেট বানানো হয়। সেই টিন সার্টিফিকেটটা আমার ট্রেড লাইসেন্সের জন্য কাজে লাগছে, এবং ট্রেড লাইসেন্সে আমার টিন সার্টিফিকেট অ্যাড করা হয়েছে। টিন সার্টিফিকেট তো এট ফার্স্ট আপনার ট্রেড লাইসেন্স, দেন হচ্ছে টিন সার্টিফিকেট, এটা হয়তো আগে বানাবেন বা পরে। তো টিন সার্টিফিকেট লাগবে আপনার অবশ্যই। আপনি টিন সার্টিফিকেট আপনি আপনার আইডি কার্ড দিয়ে যে কোনো দোকান থেকে বা কমার্শিয়াল স্পেস থেকে আপনি বানিয়ে নিতে পারবেন। তো ট্রেড লাইসেন্স গেল, টিন গেল, দেন হইতেছে আপনার লাগবে হইতেছে বিন বা ভ্যাট সার্টিফিকেট। বাংলাদেশে এক্সপোর্টারদের জন্য ভ্যাট যে খুব একটা ইম্পর্টেন্ট ওরকম না, বাট প্রত্যেক মাসে আপনাকে 0 রিটার্ন জমা দিয়ে দিতে হবে, কারণ বাংলাদেশে এক্সপোর্টারদের মেইন ট্যাক্সটা আসে ইনকাম ট্যাক্স, যেটা তাদের ইনসেন্টিভ এবং ফরেন কারেন্সি থেকে কেটে নেওয়া হয়। এবং সো তবুও ভ্যাট বা বিন লাগবে। এই বিনের নাম্বারের উপরে আপনার এক্সপোর্ট অনেক কিছু নির্ভর করে। সো তৃতীয়ত আপনাকে বিন বা ভ্যাট সার্টিফিকেট লাগবে। বিন সার্টিফিকেট বা ভ্যাট লাগবে, যেটা অনলাইনে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, এবং এটার জন্য আপনার এলাকার, আপনি যে এলাকায় আপনার গোডাউন বা যেখানে আপনার অফিস, সেই এলাকার আশেপাশে এটা ওখানকার অফিসের থেকে নিতে হবে। 3 গেল, বিন বা ভ্যাট গেল। 4 নাম্বার হইতেছে আপনাকে লাগবে হইতেছে আপনার ইআরসি, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট হচ্ছে আপনার মেইন আপনার এক্সপোর্ট করার অনুমতিপত্র। এবং এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেওয়ার জন্য এটার আগে আপনাকে যে কোনো একটা অ্যাসোসিয়েশনের নিবন্ধন লাগবে। এখন অ্যাসোসিয়েশন নিবন্ধন কোন জায়গার অ্যাসোসিয়েশন? আমরা সাধারণত যারা বেটেল লিভস, ফ্রুটস, ভেজিটেবলস এক্সপোর্ট করি, আমরা আমাদের বাংলাদেশ ফ্রুটস এন্ড ভেজিটেবলস অ্যালাইড প্রোডাক্টস অ্যাসোসিয়েশন যে আছে, এটা হোটেল সেন্ট্রাল ইনের 5 তলা আগে, এখন সেন্ট্রাল ইন ফকিরাপুর পানি ট্যাঙ্কির সামনে। তো ওখানে আমাদের অ্যাসোসিয়েশন আছে, এবং ওখানে আপনি আগে নিবন্ধন হইতে হবে। ওইখানে নিবন্ধন হওয়ার জন্য কিছু একটা অনেকগুলো ক্রাইটেরিয়া দিয়ে দেয়, সেই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করে আপনি ওখানে নিবন্ধন হতে পারবেন। এবং আপনার বায়ারের সাথে একটা যে কন্ট্রাক্ট, একটা লেজিটমেট যে একটা কন্ট্রাক্ট আপনাকে ওখানে অ্যাসোসিয়েশনে জমা দিতে হবে। এখন আপনি যদি বলেন যে আমার তো বায়ারের সাথে এখন কন্ট্রাক্ট হয় নাই, ওই ক্ষেত্রে আপনি অ্যাসোসিয়েশন থেকে আপনি একটা বায়ারের কন্ট্রাক্টের স্যাম্পল বা ডেমো নিতে পারবেন, এবং ওটা দেখে আপনি আপনার কোম্পানির ফিল আপ করে আপনি অ্যাসোসিয়েশনের মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ হইতেছে 10,000 টাকা, যেটা পে অর্ডার করতে হবে। 1,000 টাকা একটা এক্সট্রা চার্জ, 11,000 টাকা। এটা দিলে আপনি অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ পেয়ে যাবেন, প্লাস আপনার প্রভিশনাল মেম্বারশিপ পাওয়ার পরে আপনি ইআরসির জন্য তখন এই মেম্বারশিপের পেপারটা জমা দিতে হবে, তখন আপনার ইআরসি হয়ে যাবে। এবং ইন দ্য মিন টাইম আপনাকে যে কোনো একটা এক্সপোর্ট হয় এমন একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে। যেমন আমাদের আছে জনতা ব্যাংক, অনেকের আছে সোনালী ব্যাংক, অনেকে আছে রূপালী, যে ব্যাংকে এক্সপোর্ট আপনার। বাট মোস্ট অফ দ্য টাইম আমি জাস্ট নিজে ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো সরকারি ব্যাংকগুলোতে এক্সপোর্টের আমাদের যে আইটেম ফ্রুটস এবং ভেজিটেবল এক্সপোর্টের কাজটা একটু সহজ হয়, তুলনামূলক সহজ হয় প্রাইভেট ব্যাংক থেকে। আপনারা তাও ট্রাই করে দেখতে পারেন কোনটা সহজ। এবং যে ব্যাংকেই করেন, ব্যাংকের ক্ষেত্রে খুবই আসলে ইম্পর্টেন্ট একটা ইস্যু, আপনার ব্যাংকের জানা থাকতে হবে যে এক্সপোর্টের সিস্টেম গুলো কিভাবে হয়, এক্সপোর্ট কিভাবে করে, এবং ইনসেন্টিভ সরকার থেকে ইনসেন্টিভ গুলো কিভাবে নিয়ে আসতে হয়। এইটা যদি জানা না থাকে, তাহলে আপনার ব্যাংক থেকে আপনি কাজ করে মজা পাবেন না। এই জন্য আপনার যে কোনো একটা ব্যাংক থেকে আপনার এক্সপোর্টের অ্যাকাউন্ট করতে হবে, এবং ব্যাংকের যে ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করতে হবে। এবং অ্যাকাউন্ট করার পরে ব্যাংক থেকে আপনাকে একটা সার্টিফিকেট দিবে, ওই সার্টিফিকেটটা সাধারণত ইআরসি তে সম্ভবত লাগে। সো এটা হয়ে গেলে বাস আপনার আপাতত আপনার এক্সপোর্টারের যে ডকুমেন্টস এগুলা শেষ। এখন আসি যে আমরা মিডল ইস্টে আপনি এখন এক্সপোর্ট করার জন্য আপনি মোটামুটি এখন রেডি হয়ে গেলেন। এখন মেইন হইতেছে আলুর ব্যাপার। যেহেতু আমরা আসছি এই ক্ষেত্রে, আলুর ক্ষেত্রে আপনি এই ডকুমেন্টস গুলো আপনার রেডি হয়ে গেলেন। নাম্বার 1 ট্রেড লাইসেন্স,
নাম্বার 2 টিন সার্টিফিকেট, নাম্বার 3 ইয়ার্স ভ্যাট সার্টিফিকেট বা বিন, নাম্বার 4 ইআরসি, দেন বাংলাদেশ ফ্রুটস এন্ড ভেজিটেবল অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ, ব্যাংক সলভেন্সি যেটা বললাম। এই 6টা পেপারস আপনার রেডি, তো আপনি এক্সপোর্ট করতে পারবেন। বাট পেরিশেবল আইটেম, বাট আলুর ক্ষেত্রে যখন আপনি ইনসেনটিভ ক্লেম করবেন আপনাদের ব্যাংকে বা আপনার যে ব্যাংকে আছেন, তখন প্রোডাক্টের ধরুন আমাদের ফ্রুটস এন্ড ভেজিটেবল আমরা যখন ইনসেনটিভ ক্লেম করি, ব্যাংক থেকে ডকুমেন্টগুলো সরাসরি আমাদের অ্যাসোসিয়েশনে যায়। ওই অ্যাসোসিয়েশনে যাওয়ার পরে তারা ওটাকে অডিট করে, ফাইলগুলো অডিট করে চেক করে যে হ্যাঁ আদৌ এই যে ফাইলগুলো আসছে এগুলো লিগেল কিনা, অরিজিনাল কিনা, আদৌ শিপমেন্ট হয়েছে কিনা, সমস্ত ডকুমেন্টস চেক করে তারা যদি দেখে যে না কোনো সমস্যা নাই, তখন তারা আমাদের ব্যাংকে সার্টিফিকেটস পাঠিয়ে দেয়। তখন আমরা ওই ব্যাংক থেকে সার্টিফিকেটস নিয়ে আমরা অডিট অফিসে পাঠানো হয়। তো ঠিক এরকম আলুর জন্য আমি যতটুকু জানি, আপনাকে বাংলাদেশ ফ্রুটস এন্ড ভেজিটেবল অ্যাসোসিয়েশন না থাকলেও বা ওইখানে পাঠাইতে হবে না, পাঠাইতে হয় ইপিবিতে, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। এটা হচ্ছে কারণ বাজার হোটেল সোনারগাঁও উল্টা পাশে এক্সপোর্ট টিসিবি ভবন 5 তলায় এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। এক্সপোর্ট প্রমোশন ব্যুরোতে গিয়ে আপনার কোম্পানি নিবন্ধন করতে হবে। আপনার কোম্পানি নিবন্ধন যদি ওখানে গিয়ে হয়ে যায়, আপনি আলুর শিপমেন্ট করার পরে আপনার পেমেন্ট আসার পরে যখন আপনি ব্যাংকে ইনসেন্টিভ ক্লেম করবেন, তখন তারা আপনার এই ডকুমেন্টস গুলো এক্সপোর্ট প্রমোশন ব্যুরোতে পাঠাবে। এক্সপোর্ট প্রমোশন ব্যুরোতে পাঠালে তারা অ্যাপ্রুভাল দিয়ে দিলে তখন আপনার এই প্রোডাক্টগুলো, আপনার ডকুমেন্ট গুলো অডিট অফিসে যাবে। অডিট অফিস থেকে হয়ে আসলে তারপর বাংলাদেশ ব্যাংকে যাবে ইনসেন্টিভের জন্য। সো এইটা হইতেছে ওভারঅল আলুর যে ডকুমেন্টারিজ যে ব্যাপারগুলা, ওভারঅল ডকুমেন্টারিজ যেটা দিয়ে আপনি আলু শিপমেন্ট করতে পারবেন। সো এই জন্য আমার ব্যক্তিগত মতামত যে ডকুমেন্টারিজ এর জন্য খুব খেয়াল রাখা যে কিভাবে করা হয় না হয়। এই জন্য যে, এবং অবশ্যই আরেকটা জিনিস আমি নোট করে দিই, আমরা গতবার যখন জুবাইর ভাই লাইসেন্স দিয়ে, জুবাইর ট্রেড দিয়ে যখন আমরা লন্ডনে শিপমেন্ট করতেছিলাম, জুবাইর ভাই করতেছিলাম, আমরা করতেছিলাম, তো তখন আমাদের একটা শিপমেন্ট অফলোড হয়েছিল। এটা কারণ ছিল জুবাইর ভাইয়ের বিনের মধ্যে, বিন সার্টিফিকেটের নিচের মধ্যে লেখা এক্সপোর্টার লেখা ছিল না, একটা প্রাইভেট সার্ভিস অথবা সামথিং লেখা ছিল। এটার কারণে কাস্টমস ওই বিন সার্টিফিকেটের ছোট একটা ভুলের কারণে ওই দিন ইএক্সপি পাস করতে দেয় নাই, যার কারণে ওই শিপমেন্ট আমরা ওই দিন না দিয়ে পরের দিন এয়ারলাইন্সে দিতে হয়েছে। সো ছোটখাটো ভুলগুলো খুব মারাত্মক। এই জন্য আমাদের ওভারঅল ডকুমেন্টারিজ এর জন্য আপনাদের উচিত আমি ব্যক্তিগতভাবে বলবো যে যারা কিনা জানে তাদের সাথে কথা বলে ডকুমেন্টারিজ গুলো করা, এটা বেটার। তো আলুর জন্য এই 7টা ডকুমেন্টস বা এই 7টা জায়গার প্রত্যয়নপত্র নিবন্ধন আপনার লাগবে, তারপর আপনি আলু এক্সপোর্ট করতে পারবেন, ইনসেন্টিভ ক্লেম করতে পারবেন, ওভারঅল কাজগুলো করতে পারবেন। এর আগের ভিডিওতে আমি বলে দিচ্ছি যে শিপমেন্ট করার পরে যে ডকুমেন্টস গুলো আপনার লাগে। সো আমরা 7টা জিনিস পাইলাম। প্রথমত আলু এক্সপোর্ট করার জন্য ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, বিন বা ভ্যাট সার্টিফিকেট, ইআরসি, তারপর হচ্ছে বাংলাদেশ ফ্রুটস এন্ড ভেজিটেবল অ্যাসোসিয়েশন মেম্বারশিপটা করে রাখলেন, এটা ভালো হবে আপনার জন্য, কারণ আমাদের অ্যাসোসিয়েশন অনেক সহায়ক এই সমস্ত ব্যাপারে, যে কোনো হেল্পের ব্যাপারে। ব্যাংক সলভেন্সি, দেন হইতেছে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট হয়ে গেলে, বা ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। এই জিনিসগুলো করলে ইনশাআল্লাহ আশা করি আলু এক্সপোর্ট করা পসিবল ডকুমেন্টারিজ হিসাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।